হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজকে আমাদের টপিক হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ফর রেলওয়ে গ্রুপ ডি। কী এক্সপেক্টেড কোশ্চেন কী রেলওয়ে গ্রুপ ডির জন্য আসতে পারে সেটা তোমরা আজকে ডিসকাস করব। এটা সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্ট আগে কয়েকদিন আগে হয়ে গেছে, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। এবং এটা শুধু রেলওয়ে গ্রুপ ডি না, যে কোনো এক্সাম দেবে সেখানেও কিন্তু এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। আজকের ফার্স্ট কোশ্চেন কী বলেছে দেখো, না বলেছে ঘর্ষণ বল সর্বদা কি করে, না ঘর্ষণ বল সর্বদা গতির বিরুদ্ধে ক্রিয়া করে। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। পরের প্রশ্ন, বস্তুর ওপর প্রযুক্ত বলের পরিমাণ বাড়লে কি হবে, মানে কোনো বস্তুর ওপর যদি যে বল আছে তার উপর সেই বলের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কী হবে, না বস্তুর ত্বরণ বেড়ে যাবে, সেই বস্তুটির ত্বরণটি বেড়ে যাবে। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। পরের প্রশ্ন, দুটি বস্তুর মধ্যকার দূরত্ব স্থির রেখে যদি দুটি বস্তুর ভর দ্বিগুণ করলে মহাকর্ষ বলের মান পূর্বের চেয়ে কী হবে, না পূর্বের চেয়ে 4 গুণ বেড়ে যাবে। যখনই বস্তুর ভর দ্বিগুণ করবে তখনই মহাকর্ষ বলের মান পূর্বের ভরের চেয়ে 4 গুণ বেড়ে যাবে। পরের প্রশ্ন কি বলছে দেখো, না স্থির তড়িতের আকর্ষণ বা বিকর্ষণ বলের পরিমাপের সূত্র আবিষ্কার করেন কে। এইটা তোমরা কমেন্ট করে জানাবে, এটা আমি অ্যান্সারটা লুকিয়ে দিচ্ছি, তোমরা কমেন্ট করে জানাবে যে স্থির তড়িতের আকর্ষণ বা বিকর্ষণ বলের পরিমাপ সূত্র আবিষ্কার করেন কে। ফ্র্যাঙ্কলিন, না কুলাম, না ডাল্টন, না নিউটন। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রিভিয়াস অনেকবার আমরা এই কোশ্চেনটা রিভাইজ করেছি, সেই জন্য এটা অ্যান্সার দিলাম না, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। পরের প্রশ্ন কি বলেছে দেখো, না প্রতিবিম্বে সরণ পরিলক্ষিত হয় কোথায়, না প্রতিবিম্বে সরণ পরিলক্ষিত হয় সমতল দর্পণে। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। পরের প্রশ্ন কি বলেছে দেখো, নিচের কোনটির প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি। দেখো সবচেয়ে প্রতিসরাঙ্ক সবসময় মনে রাখবে হীরকের, মানে হচ্ছে ডায়মন্ডের প্রতিসরাঙ্ক সবসময় বেশি, সবচেয়ে বেশি। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। পরের প্রশ্ন, রোধের সমান্তরাল সমবায়ে প্রতিটি রোধের ক্ষেত্রে অপরিবর্তিত থাকে, কারণ কারণ কি এর ন্যায় বিভব প্রভেদের জন্য রোধের সমান্তরাল সমবায় প্রতিটি রোধের ক্ষেত্রে অপরিবর্তিত থাকে। পরের প্রশ্ন, একটি কার্বন গঠিত কৃত্রিম পলিমারের নাম হলো কি। এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা একদম মুখস্থ করে নেবে। অ্যান্সার কি, না পলিথিন হলো একটি কার্বন গঠিত কৃত্রিম পলিমার। পরের প্রশ্ন, ভূত্বকের শিয়াল স্তরের প্রধান শিলা হলো কোনটি, না ভূত্বকের শিয়াল স্তরের প্রধান শিলা হলো গ্রানাইট, সবসময় মনে রাখবে। পরের প্রশ্ন, এল তরঙ্গ হলো কি, না এল তরঙ্গ হলো একটি তির্যক তরঙ্গ। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। পরের প্রশ্ন, বাংলায় ব্যবহৃত নদী পথগুলি জরিপ করা হয় কবে, না এটি জরিপ করা হয়েছিল 1764 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, রাজমহলে যুদ্ধ হয় কত সালে, না রাজমহলে যুদ্ধ হয়েছিল 1576 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত আইন প্রণীত হয় কবে, না খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, না পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েত আইন প্রণীত হয় 1956 খ্রিস্টাব্দে। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। এবার দেখো কি বলেছে পরের প্রশ্ন, না রামাবলী বইটির লেখক হলেন কে, না রামাবলী বইটির লেখক হলেন বিদ্যালঙ্কার হলেন রামাবলী বইটির লেখক। পরের প্রশ্ন কি বলেছে দেখো, না পাঁচ সংস্থান তত্ত্বের প্রবক্তা হলেন কে, না পাঁচ সংস্থান তত্ত্বের প্রবক্তা হলেন ওয়েগনার। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার, না ওয়েগনার হচ্ছেন পাঁচ সংস্থার তত্ত্বের প্রবক্তা। নেক্সট কোশ্চেন, সিকাম হলো কিসের অংশ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা বায়োলজির থেকে। সিকাম হলো বৃহদন্তের অংশ। পরের প্রশ্ন, পঞ্চায়েত সমিতির অধীনে স্থায়ী সমিতি কতগুলি, না পঞ্চায়েত সমিতির অধীনে স্থায়ী সমিতি হচ্ছে 10টি। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। পরের প্রশ্ন, মন্ডল কমিশন তার প্রতিবেদন কবে পেশ করেন। এইটার অ্যান্সার তোমরা কমেন্ট করবে যে মন্ডল কমিশন তার প্রতিবেদন কবে পেশ করেছিলেন। অপশনগুলো 1976, 1979, 1980, 1983। এরপরের প্রশ্ন কি বলেছে দেখো, না দেশীয় মুদ্রণ আইন জারি করেন কে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অ্যান্সার কি, না লর্ড লিটন দেশীয় মুদ্রণ আইন জারি করেছিলেন। পরের প্রশ্ন, ডন সোসাইটির প্রবর্তন কে করেন, না ডন সোসাইটির প্রবর্তন করেন সতীশচন্দ্র মুখোপাধ্যায়। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট কোশ্চেন, অক্সিজেন কোথায় থাকে, না অক্সিজেন থাকে মাইটোকন্ড্রিয়ায়। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট প্রশ্ন, মানব উন্নয়ন রিপোর্ট পেশ করেন কে, না মানব উন্নয়ন রিপোর্ট পেশ করেন ইউএনডিপি। তোমরা এই ইউএনডিপির ফুল ফর্ম কি সেটা কমেন্ট করে জানাবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু ইউএনডিপির ফুল ফর্ম। পরের প্রশ্ন কি বলেছে দেখো,
না জাতীয় আয় পরিমাপ পদ্ধতি কে আবিষ্কার করেছিলেন? না জাতীয় আয় পরিমাপ পদ্ধতি আবিষ্কার করেছিলেন সাইমন কুজনেট। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট প্রশ্ন, গহনা তৈরি সোনার সাথে কোন ধাতু মিশ্রণ করা হয়? আমরা সবাই জানি যে গহনা তৈরি সোনার সাথে তামা মিশ্রণ করা হয়। নেক্সট প্রশ্ন, 8 ডিগ্রি চ্যানেল কোথায় অবস্থিত? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 8 ডিগ্রি চ্যানেল অবস্থিত হচ্ছে আরব সাগরে। তোমরা এটা কমেন্ট করে জানাবে যে 10 ডিগ্রি চ্যানেল কোথায় অবস্থিত। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 10 ডিগ্রি চ্যানেল। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, এটা কনস্টিটিউশন থেকে দিয়েছে। না ক্যাগ পদটি উল্লেখ আছে সংবিধানে কত নম্বর ধারায়? না ক্যাগ পদটি উল্লেখ আছে সংবিধানের 145 নম্বর ধারায়। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। পরের প্রশ্ন, ইউ আর মাই ওয়ান ম্যান ব্যাটালিয়ন, এটা গান্ধীজি সম্পর্কে কে কথা বলেছিলেন? না এটি বলেছিলেন লর্ড মাউন্টব্যাটেন। নেক্সট প্রশ্ন, এবং তোমরা এটা কমেন্ট করে জানাবে যে তোমরা আশা করি সবাই জানো লর্ড মাউন্টব্যাটেন কে ছিলেন। ঠিক আছে, আশা করি তোমরা সবাই অ্যান্সারটি জানো, তাও তোমরা কমেন্ট করে জানবে। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, না আইডিবিআই কে কত সালের পর রিজার্ভ ব্যাঙ্ক থেকে পৃথক করা হয়? না আইডিবিআই ব্যাঙ্ককে 2002 সালে 1 আগস্টের পর রিজার্ভ ব্যাঙ্ক থেকে পৃথক করা হয়েছে। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, না ইউটিআই কি? দেখো ইউটিআই হচ্ছে একটি অব্যাংক আর্থিক প্রতিষ্ঠান। নেক্সট প্রশ্ন, ভারতের কোন পরিকল্পনা সর্বপ্রথম অকংগ্রেস সরকার গঠন করে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটার অ্যান্সার কি? না এটার অ্যান্সার হচ্ছে বহতা পরিকল্পনা। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার, বহতা পরিকল্পনা সর্বপ্রথম অকংগ্রেস সরকার গঠন করে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, না সংবিধান অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা সর্বোচ্চ কতদিন বলবৎ থাকে? না সর্বোচ্চ থাকে 3 বছর। ঠিক আছে, কি বলছে? না সংবিধান অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা সর্বোচ্চ কতদিন থাকে? না এই সর্বোচ্চ কতদিন থাকে? না 3 বছর। তাহলে এইখান থেকে দেখো এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কি বলেছে? না জাতীয় জরুরি অবস্থা ন্যাশনাল এমার্জেন্সি সর্বোচ্চ কতদিন বলবৎ থাকে? না এটি অ্যান্সার হচ্ছে ম্যাক্সিমাম থাকে 3 বছর। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। পরের প্রশ্ন, তোমরা এটা কমেন্ট করে জানাবে যে ন্যাশনাল এমার্জেন্সি মিনিমাম কতদিন থাকে? 3 মাস, না 6 মাস, না 1 বছর? ঠিক আছে, এটা তোমরা কমেন্ট করে জানাবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। নেক্সট প্রশ্ন, সিলেক্ট কমিটির চেয়ারম্যান কে নিযুক্ত করেন? না সিলেক্ট কমিটির চেয়ারম্যান নিযুক্ত করেন লোকসভার স্পিকার। না এটার অ্যান্সার হচ্ছে লোকসভার স্পিকার। পরের প্রশ্ন, ভারতের সুইজারল্যান্ড বলা হয় কাকে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। না ভারতের সুইজারল্যান্ড বলা হয় নাগপুরকে। পরের প্রশ্ন, ভারতের গভীরতম বন্দরটি হলো কোনটি? না ভারতের গভীরতম বন্দর হচ্ছে বিশাখাপত্তনম বন্দর। তারপরের প্রশ্ন, সর্বশেষ জনগণনা অনুসারে ভারতের নারী পুরুষের অনুপাত হলো কত? না ভারত সর্বশেষ মানে 2011 সালে যেটা হয়েছিল তার সেটা অনুযায়ী ভারতের নারী পুরুষের অনুপাত হচ্ছে 940 জন, মানে প্রতি 1000টা পুরুষে 940 জন মহিলা থাকবে, সেটা এখানে বোঝাতে চেয়েছে। পরের প্রশ্ন কি বলেছে দেখো, না ভারতের সংবিধানে রাজ্য তালিকায় কয়টি বিষয় আছে? না ভারতের সংবিধানের রাজ্য তালিকায় টোটাল 61টি বিষয় আছে। পরের প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের নারী বৃদ্ধির হার কত? না 2011 সালের আদমশুমারি মনে হচ্ছে সেন্সাস, জনগণনা। ঠিক আছে, 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের নারী বৃদ্ধির হার কত? না ভারতের নারী বৃদ্ধির হার হচ্ছে 18.12%। এইটা কিন্তু এই ইয়েগুলো কিন্তু মুখস্থ করে নেবে। পরের প্রশ্ন কি বলেছে দেখো, না নিবর্তনমূলক আইনের নিচের কোন অধিকারে সংকুচিত করা যায়? না এটি করা যায় স্বাধীনতার অধিকারে। ঠিক আছে, পরের প্রশ্ন, ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের বিপ্লবীবাদের জননী বলা হয় মাদাম কামাকে। এর পরের প্রশ্ন কি বলেছে দেখো, কোন গ্যাসটি শীতক হিসাবে কাজ করে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। না কোন গ্যাসটি শীতক হিসাবে কাজ করে? আনসার হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, NO2। পরের প্রশ্ন কি বলেছে দেখো, না সুপ্রিম কোর্ট গঠিত হয় একজন প্রধান বিচারপতি ও অনধিক কতজন বিচারপতি নিয়ে? না হয় এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, রিসেন্ট এক্সামেও এসেছিল। না সুপ্রিম কোর্ট গঠিত হয় একজন প্রধান বিচারপতি এবং অনধিক 30 জন বিচারপতি নিয়ে। পরের প্রশ্ন, বৈধ গ্রাম পঞ্চায়েত মিটিংয়ের জন্য কত % উপস্থিত থাকা দরকার? না 1/3 উপস্থিত থাকা দরকার। 1/3 মানে 33% উপস্থিত থাকা দরকার। পরের প্রশ্ন,
নিচের কোনটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন? আরেকবার শুনে নাও, নিচের কোনটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন? এটার অ্যান্সার হচ্ছে C3H না C2H4, অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। ঠিক আছে, C2H4। পরের প্রশ্ন কি বলেছে দেখো না, গৃহরত্ন গ্রন্থের লেখককে, না সরি গীত রত্ন গ্রন্থের লেখককে, না গীত রত্ন গ্রন্থের লেখক হচ্ছেন রামনিধি গুপ্ত, অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। পরের প্রশ্ন, ললিত কলা একাডেমি কবে প্রতিষ্ঠা হয়? এই কোশ্চেনটার অ্যান্সারও আমি বলবো না, এই কোশ্চেনটা প্রায় প্রত্যেক দিনই তোমাদের কমন পড়ে। এটি অ্যান্সার তোমরা কমেন্ট করে জানাবে যে ললিত কলা একাডেমি কত সালে প্রতিষ্ঠা হয়েছে। প্রত্যেকটা বারেই কিন্তু এই কোশ্চেনটা আমরা রিপিট করেছি, তাই এটার অ্যান্সার বললাম না। পরের প্রশ্ন কি বলেছে দেখো, বার্ড অফ অ্যাভন কাকে বলা হয়? না বার্ড অফ অ্যাভন বলা হয় শেক্সপিয়ারকে। নেক্সট প্রশ্ন, বক্সিং খেলার মাঠকে কি বলা হয়? বক্সিং খেলার মাঠকে বলা হয় রিং, অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। তারপরে কি বলেছে দেখো, দ্য ট্রেড ইউনিয়ন অ্যাক্ট কবে পাস হয়? না দ্য ট্রেড ইউনিয়ন অ্যাক্ট পাস হয়েছিল 1926 খ্রিস্টাব্দে, অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, যে এ সুইটেবল বয় বইটির লেখককে? না এ সুইটেবল বয় বইটির লেখক হচ্ছেন বিক্রম শেঠ, অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। এরপরের প্রশ্ন কি বলেছে দেখো, না চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিলেন কবে? না চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিলেন পঞ্চদশ শতাব্দীতে, অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। তারপরের প্রশ্ন কি বলেছে দেখো, তাল মানে কি? তাল মানে হচ্ছে একটি হ্রদ, অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। তারপরের প্রশ্ন, ভৈরব রাগটি গাওয়া হয় কখন? না ভৈরব রাগটি গাওয়া হয় ভোরের বেলাতে, ভৈরব রাগ বলা হয় সেটাকে। ঠিক আছে, ভোরবেলায় যে রাগটি গাওয়া হয়। নেক্সট কোশ্চেন, দ্য গ্রেট হিমালয়ান এর আরেকটি নাম কি? এর আরেকটি নাম হলো অন্তর্গিরি, অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। গ্রেট হিমালয়ানের আরেকটি নাম হচ্ছে অন্তর্গিরি। পরের প্রশ্ন, নেপানগরের উৎপাদন হয় কি? না নেপানগরের উৎপাদন হয় নিউজ প্রিন্ট। দেখো এই কোশ্চেনটা WBCS 2015 জিওগ্রাফি পেপার 3-তে এসেছিল। দেখো ইজি কোশ্চেনই কিন্তু আসে WBCSও, কেউ ঘাবড়ে যেও না মেন্সের জন্য, WBCS এর মেন্স এসেছিল এটি। ঠিক আছে, পরের প্রশ্ন, একটি পেন্ডুলামের দৈর্ঘ্য দ্বিগুণ করলে এর দোলনকাল কি হবে? না একটি পেন্ডুলামের দৈর্ঘ্য দ্বিগুণ করলে এর দোলনকাল বেড়ে যায়। পরের প্রশ্ন, জনগণের পরিকল্পনা কোন পরিকল্পনাকে বলা হয়? বা কোন পরিকল্পনাতে এটা বলা হয়েছিল? এটি কি পঞ্চম 5th ইয়ার প্ল্যানে এটি বলা হয়েছিল জনগণের পরিকল্পনা। পরের প্রশ্ন, অলিম্পিক গেমস প্রথম কবে অনুষ্ঠিত হয়? এই কোশ্চেনটাও রিপিট হয়েছে, তবু বলে দিচ্ছি। দেখো অলিম্পিক গেমস প্রথম অনুষ্ঠিত হয়েছিল 776 BC-তে। এবার তোমরা এটা কমেন্ট করে জানাবে যে অলিম্পিক গেমস প্রথম কোথায় হয়েছিল। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কোনো এক্সাম দেবে সেটার জন্য। ঠিক আছে, প্রথম হয়েছিল 776 BC-তে, কিন্তু কোথায় হয়েছিল সেটা তোমরা কমেন্ট করে জানাবে। পরের প্রশ্ন কি বলেছে দেখো, না আন্তর্জাতিক যোগ দিবস কোন তারিখে পালন করা হয়? আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় 21শে জুন, অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। এবার দেখো পরবর্তী কোশ্চেন কি বলেছে, না সম্প্রতি 1 টাকার নোটের কত বছর পূর্তি হলো? না 1 টাকার নোট 100 বছর পূর্তি হলো। পরের প্রশ্ন, রাষ্ট্রপুঞ্জে ভারতের পরিবেশ বিষয়ক শুভেচ্ছা দূত কে? না রাষ্ট্রপুঞ্জে ভারতের পরিবেশ বিষয়ক শুভেচ্ছা দূত হলেন দিয়া মির্জা, অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দক্ষিণ ভারতের সবচেয়ে দীর্ঘতম নদী কোনটি? আমরা সবাই জানি যে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গোদাবরী, অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। পরের প্রশ্ন, কোন ভারতীয় রাজ্যের প্রতিটি বাড়িতে বৃষ্টির জল সংরক্ষণ করা বাধ্যতামূলক? অ্যান্সার হচ্ছে তামিলনাড়ুতে প্রতিটি বাড়িতে বৃষ্টির জল সংরক্ষণ করা বাধ্যতামূলক হয়ে গেছে। পরের প্রশ্ন, কোন দেশে জন্মহার সবচেয়ে বেশি? না জন্মহার সবচেয়ে বেশি জাপানে। ঠিক আছে, পরের প্রশ্ন কি বলেছে দেখো, 2017 সালের গোল্ডেন পিকক পেলেন কে? না 2017 সালের গোল্ডেন পিকক পেয়েছিলেন প্রীতি পাটেল, অপশন এ হচ্ছে এটির অ্যান্সার, প্রীতি পাটেল, এবং 2018 এখনো হয়নি। পরের প্রশ্ন, সর্বভারতীয় কৃতক আইন কবে পাস হয়েছে বা কবে গৃহীত হয়? এটার অ্যান্সার হচ্ছে 1951 খ্রিস্টাব্দে। এবার নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, না মুক্তশ্রী হলো পশ্চিমবঙ্গের উন্নত মানের কি? আমরা সবাই জানি মুক্তশ্রী হলো পশ্চিমবঙ্গের উন্নত মানের ধান, অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট, পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশন কবে গঠিত হয়? না পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশন গঠিত হয়েছিল 1995 সালে, অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। পরের কোশ্চেন, আনস্টপেবল মাই লাইফ সো ফার কার আত্মজীবনী? না এটি হচ্ছে সারা
মারিয়া শারাপোভার আত্মজীবনী, এবং তিনি একজন টেনিস প্লেয়ার, এটাও মনে রাখবে। নেক্সট কোশ্চেন, বিধানসভায় নির্বাচিত বিধায়কের সংখ্যা সবচেয়ে বেশি কত হতে পারে? না, বিধানসভায় নির্বাচিত বিধায়কের সংখ্যা সবচেয়ে বেশি 500 জন হতে পারে, এর বেশি কখনো হবে না। নেক্সট কোশ্চেন, গোল্ডেন বিপ্লব কিসের সাথে যুক্ত? আমরা সবাই জানি যে হর্টিকালচার হচ্ছে, গোল্ডেন রিভলিউশন বলা হয় হর্টিকালচারকে। তোমরা এটা কমেন্ট করে জানাবে যে পাট চাষকে কোন রিভলিউশনের সাথে যুক্ত, পাট চাষ, ঠিক আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। পরে এবং এই দুটি কোশ্চেনই কিন্তু WCS মেন্সে এসেছিল জিওগ্রাফি, যেটা বললাম, জিওগ্রাফিতে পেপার 3-তে। নেক্সট কোশ্চেন, ক্রেতা সুরক্ষা আইন কত সালে চালু হয়? না, ক্রেতা সুরক্ষা আইন চালু হয় 1989 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, না আকবরের আমলে অর্থমন্ত্রীকে কি বলা হতো? না, আকবরের আমলে অর্থমন্ত্রীকে বলা হতো দেওয়ান, অপশন ডি হচ্ছে এটি অ্যান্সার। এবং আজকে লাস্ট কোশ্চেন, পলাশী যুদ্ধ কবে হয়েছিল? আমরা সবাই জানি যে পলাশী যুদ্ধ হয়েছিল 1757 খ্রিস্টাব্দে, কিন্তু 1757 খ্রিস্টাব্দে কত তারিখে? না, 1757 সালে 23শে জুন হয়েছিল পলাশী যুদ্ধ। তোমরা এটা কমেন্ট করে জানিয়ে দিও যে পলাশী যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আজ এই পর্যন্তই, আজকেও আমরা অনেকগুলি কোশ্চেন ডিসকাস করলাম। এবং আরেকটা কথা বলে রাখি, যদি আমি কোনো কোশ্চেনের অ্যান্সার ভুল বলে থাকি অবশ্যই তোমরা কমেন্ট করে দেবে, এবং তারপর আমি সেইটা অ্যান্সারটা ঠিক করে পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো। এবং আরেকটা কথা বলি, এই আগের পার্ট যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং।